আমরা চলে এসেছি কপিলমুনি আশ্রমের একদম সামনে। আর এখানে কিন্তু ডালা নেওয়ার জন্য এই যে পরপর রুম রয়েছে, তোমরা এখানে আসলে মানে সাগরে যারা আসবে তারা কিন্তু এখান থেকে ডালা নিতে পারবে। ওই একটা আছে, এখান থেকে সবই গভর্নমেন্ট থেকে মানে সব করে দিয়েছে। এটা একটা আছে, এর মধ্যে অনেক দোকান আছে, ওর ভেতরে অনেক দোকান আছে। এটা একটা আছে, এখানেও আছে, আবার ওখানেও একটা আছে। হ্যাঁ, পরপর তিনটে রয়েছে, এর মধ্যে প্রচুর দোকান রয়েছে। আর ওই যে কপিলমুনিজি যে মেন, তিনি কিন্তু ওই যে বসে আছে। আর খুব সুন্দর কিন্তু মূর্তিটা রয়েছে। আর এখানে দেখো আমাদের ভোলে বাবা, জয় ভোলানাথ, জয় ভোলানাথ, সব শান্তি হয়ে যাবে। হ্যাঁ, এমন ভাবে হাত বাড়িয়ে রেখেছে, সবাইকে আলিঙ্গন করছে এইভাবে যেন, তাই না? একদম ভোলা মহাদেব এইভাবে যেন আলিঙ্গন করছে, দারুণ লাগছে। কিন্তু আমি কালকেরে যখন যাচ্ছিলাম দেখেছি, কিন্তু আসিনি, কারণ সন্ধ্যের সময় তো তোমাদের সেভাবে দেখাতে পারবো না, তাই সকাল সকাল চলে এসেছি এখানে। মহাদেবের পাশেই রয়েছে সাগর রাজ, মানে ইনি হচ্ছে রাজা সাগরের, তাই জন্য এনার ছবিটাও খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, ভীষণ ভালো লাগছে। কিন্তু আরো একটা জিনিস, যে ওই সাইডে আর এই সাইডে দুটো শাঁখ বাজাচ্ছে, মানে এরকম বিশাল হাত দুটো জুড়ে দুটো বিশাল বড় বড় শাঁখ রয়েছে, ভীষণ সুন্দর সুন্দর, খুব সুন্দর করে সাজানো। মানে এখানে আসলে ঘুরতে ইচ্ছা করবে, সকাল হোক সন্ধে হোক। আর এই যে মেন যে তিনটে মূর্তি, যে আমাদের কপিলমুনি জি, তারপরে মহাদেব, তাছাড়া এই যে সাগর রাজা রয়েছে, যে তাছাড়াও কিন্তু পাশাপাশি মানে পাশে এই দেওয়ালগুলোতে খুব সুন্দরভাবে মূর্তিগুলো রয়েছে, যা দেখলে মানে জাস্ট শুধু ঘুরে ঘুরে দেখতে ইচ্ছা করবে। মোটামুটি তাই মন্দির হচ্ছে ওখানে, একটু ভালো করে আজকে দেখাবে, তাই তো? হ্যাঁ, একদমই তাই। আজকে তো দিনের বেলা ভালো করে দেখাবো এবং আমরা নিজেরাও পুজো দেবো একদম ফাঁকায়, একদম অফ টাইমে, যেহেতু আমরা এসেছি। আর এটাই হচ্ছে কি আমার ভাবা তো ভালো লাগছে, অ্যাডভান্টেজ বলতে গেলে আমি মনে করি যে কোনো জায়গায় একটু অফ টাইমে গেলে দেখবে ফাঁকা যেমন থাকবে, তেমন কিন্তু সমস্ত জিনিসের দামও কম পাবে, মানে বিশেষ করে তো হোটেলগুলো, এখানে থাকা কিন্তু খুবই সুবিধা হবে। আর এই যে সকালবেলা, মেনলি সকাল আর সন্ধ্যেটা, এটা যে কোনো জায়গায় গেলেই কিন্তু ভালো লাগবে, গরমও লাগবে না, কষ্টও হবে না, নিজেদের মতো করে ঘুরতে পারবে। নিজেদের মতো করে ঘুরতে পারবে। এখানে দেখো আমার ভীষণ ভালো লাগছে। তোমরা যারা এরকম ফাঁকা ফাঁকায় ঘুরতে আসতে চাও, অবশ্যই কিন্তু অফ টাইমে এসো, আমার মনে হয়। আর ওই যে সিজনের সময় আসলে কি হয়, মানে ট্রেন থেকে শুরু করে আর এই সব জায়গাগুলোতে এত ভিড় থাকে, পুজো তো ঠিক মতো দিতে পারবে না, প্লাস ঘুরতেও পারবে না। তো এরকম আমাদের মতো এসো, ঘুরে যেও, ভালোই লাগবে। তো আমরা ওখানে সামনে একজনকে কথা দিয়েছি, ওখান থেকে ভোগ নেবো, তাই ওখানে চলে যাচ্ছি। চলে